আমি দেবযানী আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ষষ্ঠ শ্রেণী আবৃত দশমী। সসীম অঙ্কটি আমি আগে কোনো ভিডিওতে দেখিয়েছি, তা আবৃত দশমীটি তোমাদের জন্য। তো চলো দেখা যাক। অসীম বা আবৃত দশমী। ষাট বাই 37 আছে, যেমন আমি ভাগ করি সেরকমই ভাগ করবে। প্রথমে 37কে 37, উপরে শূন্য আছে, বিয়োগ করলাম, আর দেখ 4 আর 6। দেখো আর যাচ্ছে না, তাই জন্য আমি কি করবো, দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নেবো। এবার কত দিয়ে যাবে? 6 দিয়ে। 6 দিয়ে 6 সাথে 42, 2 হাতে 4, 18, 19, 20, 21, 22। বিয়োগ করলাম 8 হলো, হাতে 1 মিলে গেল। আর সংখ্যা নেই, তাই এবার আবার নেবো দশমিক জন্য একটা কি শূন্য। এবার যাবে 2 দিয়ে। 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 3 7। বিয়োগ করলাম 6, হাতে 1 মিলে গেল। দশমিক না আবার শূন্য পাবো, আবার নেব 37কে 37, 7 8 9 10, 3 হলো, হাতে 1, 4 5 6। দশমিক না আবার শূন্য নেব। এবার আবার যাবে তোমার 6 দিয়ে 222, 8 হাতে 1 মিলে গেল, শূন্য। আবার যাবে 2 দিয়ে 74, বেরোলো কত 6, হাতে 1 মিলে গেল। দেখো দশমিক আবার শূন্য। এবার দেখো এখানে 60 ছিল, আমি আবার এখানে কি করলাম, 60 এসেছে। একবার 60 এসেছে, আবার 60 এসেছে, তাহলে তুমি অঙ্কটা আর যাবে না। এভাবেই তাহলে রেখে দিতে হবে। তাহলে কি করব, যেহেতু ভাগটা মেলেনি, তাহলে কি করব, পৌনঃপুনিক দেব দশমিকের পরের সংখ্যা থেকে তার শেষের সংখ্যাটা। তাহলে ভাগ যদি মিলে যায় তাহলে লিখতে হবে সসীম, আর ভাগ যদি না মিলে তাহলে লিখতে হবে আবৃত দশমিক, লিখে মাথায় পৌনঃপুনিক দিতে হবে। তাহলে উত্তরটা কি হবে, আবৃত দশমিক সমান, দশমিক সংখ্যা সমান এই দুটো নেব, 6 2 1। কারণ আমার এই যে 6 2 1টা নিয়েছি, আবার একই সংখ্যাই আসছে, তাই জন্য আমি সংখ্যাটা নেব না। তাহলে মাথায় কি হবে, পৌনঃপুনিক। এই হলো আবৃত দশমিকের নিয়ম। যদি কেউ বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ।